আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের কাছে আজকে একটা ছোট সমস্যা নিয়ে কথা বলবো। কিন্তু ছোট সমস্যা হলেও এই সমস্যাটা যারা ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করে থাকেন, মূলত সবাই কোনো না কোনো সময় এই জিনিসটা ফেস করে থাকেন। তো আমি আপনাদেরকে একটা প্রোডাক্টের সমস্যার সম্পর্কে জানাবো। তো এই প্রোডাক্টটা কাস্টমার বাড়িতে কমপ্লেন হলো, ওনার বাসায় কমপ্লেন হলো এইটাতে ওনার বডি আর্থিং করে, মানে বডিতে ধরলে ওনাকে শক করে কারেন্টে। আচ্ছা, প্রথম কথা হলো আসলে আমরা এটা এখানে চেকব্যাক করছি, এখানে সমস্যা নাই। তো ওনার বাড়িতে সমস্যা, আমাদের সম্মানিত কাস্টমার বাড়িতে সমস্যা, কিন্তু আমাদের পয়েন্টে এখানে সমস্যা নাই। এর প্রথম কারণ হলো যেটা হয় সেটা হলো আমাদের দেশে বাসা বাড়িতে আসলে কারেন্টের আর্থিং লাইনটা ওইভাবে করা থাকে না, দেওয়া থাকে না, যার কারণে এই আর্থিংয়ের প্রবলেমটা হয়। তো তারপরেও বলতে পারেন যে তাইলে অন্য বাড়িতে আর্থিং করে না, আমার বাড়িতে কেন করে? তো এটার উত্তর হলো, তো আপনারা জানেন যে বিদ্যুৎ তৈরি হয় আসলে পানি থেকে। তো এখানে আসলে আর্থিং বা পানির লিকুইডের একটু সম্পর্ক আছে, যেহেতু পানি পরিবাহী। তো এই যে বাসায় এই যে দেখান, আমাদের সম্মানিত কাস্টমার যে বাসায় প্রোডাক্ট ইউজ করে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হয়তো বা ট্যাবের পাশে ওনার কিচেন রুম, যার কারণে ট্যাবের পানি সংস্পর্শে স্যাঁতস্যাঁতে জায়গায় উনি এটা ব্যবহার করে। এই দেখেন তারা এই পিনগুলো দেখান, এই দেখেন এই যে পানি গড়ে এই যে দেখেন ইয়েতে গেছে, এটাতে আসছে, এই যে দেখেন পুরো বডিটা দেখেন। তার মানে বোঝা যাচ্ছে যে ওনার ওই বাসায় যেখানে ব্যবহার করে ওখানে একটু স্যাঁতস্যাঁতে ভাব আছে, যার কারণে এটা হয়তো ওনার বাড়িতে আর্থিং করতে পারে। আবার দেখেন, আমি এখানে একটা জিনিস দেখাই, এই যে আমি টেস্টার সামান্য শো করে। তো এটা শো করলে এতটুকুতে আসলে শক করার কথা না, যেমন যে আমি হাত দিচ্ছি, দেখেন শক করার কথা না, এটা আমি ধরছি। আচ্ছা, এটা আমি যখন আবার লাইন দিব দেখেন, তখন কিন্তু এই যে আলো চলে গেছে, দেখেন। তার মানে অন থাকা অবস্থায় এটা কোনোভাবেই শক করার কথা না। তারপর আমি এই এতটুকু যে জ্বলতেছে দেখেন, এটা চলে গেছে, দেখেন যখন হিটারে লাইন গেছে দেখেন, এবার চলে গেছে। যেটুকু জ্বলতো এটুকু আর জ্বলতেছে না। তারপর আমি এটা আবার আমার এই আর্থিংয়ের লাইন ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার পরে দেখেন এটা একদম জ্বলবে না, তার মানে এখানে আমার নিউট্রাল ফেস অ্যাকুরেট করা হয়ে গেছে, যার কারণে এখানে আর কোনোভাবেই জ্বলতেছে না। তো আপনাদের এটা শেয়ার করার উদ্দেশ্য হলো, আপনারা ইলেকট্রনিক্স পণ্য যতই ভালো থাকুক, আপনাদের সেফটির জন্য, যেহেতু সেফটি আসলে প্রথম নিরাপত্তা দেওয়া উচিত, সেই ক্ষেত্রে ইলেকট্রনিক জিনিস ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা জুতো পায়ে ব্যবহার করবেন, অথবা নিচে যেখানে আপনারা এই ইলেকট্রনিক্স ওভেন, রাইস কুকার এগুলো ব্যবহার করেন, নিচে আপনারা একটা শুকনো ম্যাট দেবেন, যাতে আপনি খালি পায়ে থাকলেও যেন দাঁড়াইলেও ওই ম্যাটের উপর দাঁড়াইতে পারেন, যাতে আপনার ফ্লোরের সাথে আপনার বডি টাচ না থাকে। সেই ক্ষেত্রে আপনার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পাবেন। তো ভালো থাকবেন, ইলেকট্রনিক জিনিস সাবধানতার সহিত ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।